আসসালামু আলাইকুম। এটা একটা টেস্টনেট। সো চাইলে পার্টিসিপেট করতে পারেন। যেহেতু ফ্রি বা মোটামুটি ভালোই আছে, আমি যা বুঝলাম। চাইলে জয়েন দিতে পারেন এখানে। প্রথমে আপনার এক্ষেত্রে আপনার জয়েন দিতে সেবুলাই থিওরেম লাগবে। সো এক্ষেত্রে যদি এটা না থাকে, ফসেটে যে লিঙ্কটা দিছি আমার আছে, যেহেতু ওই লিঙ্কটা কপি করে একটা ওয়ালেটে পেস্ট মারবেন। আর যেই ওয়ালেটে ফসেট নেবেন ওই ওয়ালেটে 0.001 ইথিরিয়াম আপনাকে মাস্ট থাকতে হবে। সো আপনার ওই লিঙ্কে ক্লিক করলে আপনার আগে থেকে যদি অ্যাকাউন্ট না থাকে, সেক্ষেত্রে একটা অ্যাকাউন্ট খুলে নেবেন। আমার যেহেতু খোলা আছে, এখানে ক্লিক করে অ্যাকাউন্টটা খুলতে একটু প্রবলেম ফেস করতে হয়। যদি কোনো সমস্যা হয়, এক্ষেত্রে আপনি ইউটিউবে মানে একটা ভিডিও সার্চ দিন যে সেবুলাই ইথিরিয়াম ফসেট আমি কীভাবে নেব, তাহলে তারা ভালোভাবে দেখা দিবে। দেন এখানে অ্যাড্রেসটা পেস্ট মারবেন। তারপর সেন্ড মি ইথিরিয়ামে ক্লিক দেওয়ার আগে এই যে আই এম নট টুতে ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পর ক্যাপচা আসবে, ক্যাপচাটা ভেরিফাই করে আপনি সেবুলাই ইথিরিয়াম ফসেট নিয়ে নেবেন। আমার যেহেতু আছে, আমি মানে নেওয়ার প্রয়োজন মনে করতেছি না। দেন স্টেশনে যে লিঙ্কটা আছে এটা কপি করে নতুন একটা ওয়ালেট, হ্যাঁ, মানে নতুন ওয়ালেটে মিসেজটা কীভাবে যে বাজারই হোক ওই এখানে পেস্ট মারবেন। তার আগে বলে যে আপনার যে এক্ষেত্রে যদি মেটামাস্ক অ্যাকাউন্ট যদি না থাকে, পাসওয়ার্ডটা ব্যাকআপ দিয়ে নতুন যেটাই হোক অ্যাকাউন্টটা খুলে নেবেন। এই আর কি। দেন ব্যাকআপ বলে অ্যাকসেপ্ট রাখবেন। দেন এরকম আসবে। আসার পর এখানে আপনার ফার্স্ট টাইম বলে ওয়ালেটটা কানেক্ট করতে, দেন মেটামাস্ক থেকে ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। আমার ওয়ালেট অটো কানেক্ট হয়ে আছে। দেন আপনার সেবুলাই ইথিরিয়াম থেকে মানে এখানে অটো আপনাকে আরপিসি অ্যাড হয়ে যাবে। আপনার নতুন করে আরপিসি অ্যাড করতে হবে না। জাস্ট শুধু মেটামাস্ক এমপ্রুভ যাবে, এখানে এমপ্রুভ যাবে, অটো এমপ্রুভ যাবে। এটা যেহেতু মিসেস বাজার, সো অটো অ্যাড হয়ে যাবে। দেন আপনার আমি ব্রিজ করবো কত 0.05, আমার যেহেতু 0.1 ইথিরিয়াম আছে, দেন আমি অর্ধেক 50% ডিপোজিট করবো। দেন এখানে ক্লিক দিই। আর এখানে তারা বলছে যে 3 মিনিট সময় লাগবে। আমি যে টেস্টটাতে জয়েন দিব ওই মানে ব্রিজ কমপ্লিট হবে। দেন কনফার্মে ক্লিক দিব। যেহেতু তারা বলছে যে 3 মিনিট সময় লাগবে, সো আমি এখন 3 মিনিট অপেক্ষা করব। হয়তো ওটা এমপ্রুভ ছিল, এখন হয়তো বা মানে ট্রানজাকশন সাকসেসফুল হয়েছে হয়তো বা। আমি যদি রিফ্রেশ দিই 0.05, এখানে দেখুন ওই যে মাঝখানে যে একটা তীরের মতো চিহ্ন আছে, ওখানে ক্লিক দিলে আমার কিন্তু অটো আরপিসি মানে যেই টেস্টে আরপিসিটা আছে ওটা কিন্তু আমার রেট হয়ে যাইতেছে। ক্লিক দিছি অটো মানে মেটামাস্ক নিয়ে যেতেছে, প্লাস আমার এখন ওই আরপিসি রেট হয়ে যাবে। আমি দেখবো এখন আমার প্রজেক্ট চলে আসছে কিনা। যদি আমি ক্লিক দিই, এখানে হয়তো আসে নাই, 0.0। দেন এখানে যদি আমি ক্লিক দিই, আমার এখানে ক্লিক দিবেন। ক্লিক দিয়ে আপনার এই সেবলা 0.09 ব্রিজ আমার ফেল মার্কস, ব্রিজটা হয় নাই। আমি এখানে আবার ট্রাই করবো। এই মাঝখানেতে ক্লিক দিব, এখানে সেপুলা রাখবো। আবার কিন্তু অটো সেপুলা যেটা আছে ওটা যাবে। এই টেস্টনেটের কাজের মধ্যে আপনার মানে একটু ঝামেলা হবে বা প্রবলেম আমাকে ফেস করতে হবে। মাস্ক যেহেতু টেস্টনেট, এটা কিন্তু মেইন নেটের মাঝে প্রবলেম ফেস করতে হয়। আর টেস্টনেট তেমন জাস্ট পরীক্ষা করার জন্য তারা মার্কেটে আসছে। যদি তাদের প্রজেক্ট সাকসেস হয়, এক্ষেত্রে তারা মার্কেটে আবার আসবে 0.05। দেন ডিপোজিটে ক্লিক দিব। হয়তো ওইটা আমার ডিপোজিট হয়েছে, তারপর আমি আবার ডিপোজিট করতেছি, সমস্যা নেই। ওটা হয় না, ওটা ফেল মার্কস লেখাই আসছে। দেন কনফার্ম দেখি আমি অপেক্ষা করি এখন আমার হয় কিনা। আচ্ছা, এবার হয়তো আমার ব্রিজটা কমপ্লিট হয়েছে। আমি যদি আমার অলরেডি গিয়ে চেক দিই তাহলে বুঝতে পারবো। আর হয়তো সময় লাগতে পারে 2 থেকে 3 মিনিট ব্রিজ কমপ্লিট হতে। সো এই যে ওপেন নোটিফিকেশন আসছে যে ট্রানজাকশন 1 কনফার্মিং, তার মানে আমার কি ব্রিজ ডান। এর আগে কিন্তু যে ট্রানজাকশন ফেল মারছিল, সো এইটা বোঝা যাইতেছে। আর আমার এখান থেকে মানে আমার ডলারটা কেটে নিচ্ছে, তার মানে ব্রিজ শিওর হয়েছে আমার। আমি যদি আমার এখানে চলে যাই, তবে এখানে এখন আসে নাই, হয়তো বা সময় নিবে 3 থেকে 5 মিনিট। আমি এখন অপেক্ষা করবো। যাই হোক, আমি ব্রিজ যে করছি এটা আমার চলে আসছে। এখন আমি ওই এটা তো টেস্টনেট লিঙ্ক মানে ব্রিজ লিঙ্ক আছে। এখন যে টেস্টনেটের যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা কপি করে জাস্ট শুধু সিম্বল যে টাস্কটা আছে মানে প্রতিদিন করার চেষ্টা করবেন, তাহলে হয়তো বা ভালো কিছু পাবে। এরকম একটা পেজ থাকে, তার আগে আমি ডেস্কটপ সেট করে নেব। কানেক্ট ওয়ালেটে ক্লিক দিয়ে আপনার ওয়ালেটটা কানেক্ট করে নেবে। এখানে মেটামাস্ক যেটা আছে এটা সিলেক্ট করবো। কনফার্ম। আমার প্রজেক্ট কিন্তু এখানে শো করতেছে, আপনি দেখেন 0.005। দেন যেখানে ক্লিক দেবে আপনার কর্নার ক্লিক দিয়ে আপনার এখানে দেখেন এই যে ফসেট লেখাটা আছে, হ্যাঁ, ফসেটে আমি ক্লিক দিই। ক্লিক দিয়ে ক্লাইম 100 ইউডিটি যে লেখাটা আছে এখানে ক্লিক দিয়ে আমি এই ফসেটটা আপনার ক্লাইম করে নেব।
কনফার্ম কনফার্ম। হয়তো 2টা চাপ লাগছে, এই জন্য আমার 2টা ট্রানজাকশন চলে আসছে। এটা হোকা করবো, ক্লাইম হয়ে গেলে ডাইরেক্ট একবারে ক্লাইম লেখা থাকবে। ওটা যদি আমি লক্ষ্য করি, এখানে আমার কোনো নোটিফিকেশন আসছে, প্রথমটা ফেল মারছে, সেকেন্ডটা হয়তো বা হয়েছে। ফসেট আমার ক্লাইম ডান, দেন অ্যাড টু ওয়ালেট এখানে ক্লিক দিব। মানে ইউএসডিটা মানে ওয়ালেট আমি অ্যাড করে নিতেছি এই আর কি। আমার ব্যালেন্স এত, দেন আপনার এখানেতে যাবেন, যাওয়ার পরে যে উপরে যে একদম কর্নার লেখাটা আছে সোয়াইপে ক্লিক দিয়ে সোয়াইপ কিছু টোকেন সোয়াইপ করবো আর কি। এগুলো প্রতিদিন করবেন সোয়াইপ যেটা আছে। আর ফসেট যদি আপনাকে প্রতিদিনই দেয় তাহলে প্রতিদিন নেবেন। এখানে যত টোকেন আছে যে কোনো একটা টোকেন সিলেক্ট করে আপনি সোয়াইপ করতে পারেন। ডক্স টোকেনটা সোয়াইপ করি, এগুলো কিন্তু টেস্টনেট দিয়ে আপনার সোয়াইপ করা হইতেছে, কিন্তু রিয়েল ডলার না। ফসেট 0.01, দেন সোয়াইপে আমি ক্লিক দিব। দেন আমার ডেস্কটপ সাইট আছে, ছোটো করে নিলাম, দেন সোয়াইপে ক্লিক দিলাম, কনফার্ম সোয়াইপ। এর নিচে কনফার্মেতে ক্লিক দিয়ে নেবেন, সোয়াইপ হয়ে যাবে। আমার যখন ডক্স টোকেনটা তারা দিল, আমি এটা আবার মানে সোয়াইপ করে নেব। সোয়াইপ হয়েছে আশা করি। সোয়াইপ ফেল মারছে, হয়তো কোনো কারণবশত কারণে ফেল মারছে, আমি আবার সোয়াইপ করার চেষ্টা করব। তো সোয়াইপে ক্লিক দিব, কনফার্ম। এগুলা ফেল মারবেই স্বাভাবিক, যেহেতু টেস্টনেট। কনফার্মেতে ক্লিক দিব, দেখি আমার সোয়াইপ হয় কিনা। ক্লিক দিলাম, হ্যাঁ এবার কিন্তু আমার সোয়াইপ হয়েছে। এখানে দেখেন ব্যালেন্স শো করতেছে। দেন এই যে মাঝখানে যে লেখাটা সেখানে ক্লিক দিয়ে আমি আবার ডক্স টোকেনটা তুলে আমি করে নেব। দেন ব্যালেন্সেতে ক্লিক দিব, অল টোকেন সিলেক্ট হয়ে যাবে, দেন সোয়াইপে ক্লিক দিব, কনফার্ম সোয়াইপ। সরি এটা না, ফার্স্ট টাইম আপনার ইমপ্রুভ করতে হবে। এখানে ম্যাক্সেতে ক্লিক দিব, দেন নেক্সটে ক্লিক দিব, দেন ইমপ্রুভ ক্লিক দিব। দেন সোয়াইপেতে ক্লিক দিব, কনফার্ম সোয়াইপ। এগেইন কনফার্মেতে ক্লিক দিব। আশা করি সোয়াইপ আমার হয়ে গেছে। ফেল যাই হোক, সোয়াইপ কনফার্ম হচ্ছে। এখন আমি যদি এখানে ক্লিক দিই এই মাঝখানে, দেন ইথিরিয়াম থেকে আমি এখানে অ্যাড দেখি লিকুইডিটি অ্যাড আছে, কোনো সিস্টেম আছে কিনা। আচ্ছা, এখানে ক্লিক দিয়ে আপনার কিছু পরিমাণ লিকুইড অ্যাড করে দেবেন। এই দেখেন সোয়াইপেতে ক্লিক দিয়ে আমি পছন্দ থেকে দেখাই এই সোয়াইপ। এই দেখেন উপরে কিন্তু অ্যাড লিকুইড লেখাটা আছে, বুঝতে পারছি কিনা জানি না। লিকুইডিতে ক্লিক দেবো, দেন এখানে ইউএসডিটা আমি সিলেক্ট করে নেব। যে কোনো টোকেনে অবশ্যই লিকুইড অ্যাড করতে পারেন। সো আমি এখান থেকে কারণ $20, হ্যাঁ $15, $10 আপনার ইউএসডিসি আমি লিকুইড অ্যাড করবো। দেন ইউএসডিসি এখানে ক্লিক দেবো। টেস্টনেটের মানে এইগুলা কাজ কমপ্লিট করলে আপনি আনাফ লিকুইড অ্যাড করবেন কিছু। নেক্সটে ক্লিক দিবেন, দেন নেক্সটে ক্লিক দিবেন, দেন দেন আপনার লিকুইড রিমুভ করবেন, দেন নতুন নতুন দোকানে সোয়াইপ করবেন। অবশ্যই একদিনে অল টাস্ক কমপ্লিট করবেন না। দেন সাপ্লাইতে ক্লিক দেবেন, প্রতিদিন করার চেষ্টা করবেন, অথবা কনফার্ম সাপ্লাইতে ক্লিক দেবেন। দেন সাপ্লাই হলে একদিন করবেন, এইভাবে করবেন, দেখবেন যে আপনি এলিজিবল থাকবেন। আবার যদি একদিনে যদি করে রাখেন হয়তো এলিজিবল থাকবেন না। দেন কনফার্মে ক্লিক দেবেন। সোয়াইপ হয়েছে কিনা আমি জানি না, দেখি। হ্যাঁ আমার এখান থেকে 100 থেকে 90 যেতে হবে, তার মানে আমার লিকুইড ডান। সো এখানে আমি নিচে যদি আমার পজিশন এখানে যাই, এখানে ক্লিক দিই, তাহলে আমি কিছু পরিমাণ আপনার লিকুইড হয়তো রিমুভ করতে পারবো, কিন্তু সাপ লাগতেছে না। যাই হোক ব্যাগেতে ক্লিক দিব, ব্যাগেতে যে মাই পজিশন যে লেখাটা আছে এই দেখেন ছোট্ট করে এখানে ক্লিক দিলাম, লিকুইডিটি। যাই হোক এগুলো ক্লিক লাগে না কিসের জন্য তা জানি না, হয়তো আমার এই ফোনটা একটু স্লো মিশনে কাজ করে। আমার এটা সেকেন্ড ফোন। এইখানে ওই কর্নারেতে ক্লিক দিবেন, দিয়ে পয়েন্টেতে ক্লিক দিবেন, পয়েন্ট যে লেখাটা আছে ওইখানে দেখতে পারবেন আপনার কত পয়েন্ট হইতেছে। যাই হোক আমি মানে সোয়াইপ যেভাবে আজকে যে নতুন টোকেনটা করলাম, আপনি এই যে এখানে সোয়াইপেতে যাবেন, যাওয়ার পর এই সোয়াইপেতে যাবেন, যাওয়ার পর আমি যে ডক্স টোকেনে করলাম, এখানে অসংখ্য টোকেন আছে, নতুন নতুন টোকেনেতে সোয়াইপ করবেন। আবার যেই টোকেনটা সোয়াইপ করবেন ওইটা থেকে আবার ইথিরিয়াম করবেন। এখান থেকে ডেইলি এইভাবে করবেন। আর লিকুইড অ্যাড করবেন কিছু, আবার লিকুইড রিমুভ করবেন। আমি লিকুইড রিমুভের অপশনটা খুঁজে পাইলাম না। লিকুইডটি এখানে যদি ক্লিক দিই,
আচ্ছা যাই হোক, রিমুভের অপশনটা হয়তো এখন অ্যাড করা হয় নাই। পয়েন্ট ফসেট, যাই হোক এই পরবর্তীতে আপডেট আমি অবশ্যই জানাই দিব। আপাতত এইটুকু বা রেগুলার 6 আপ প্লাস মানে নতুন নতুন টোকেনে ফসেট নেন, এইভাবে কাজ করতে থাকেন। আর হয়তো বা ভিডিওটা এলোমেলো হলো, আমি আন্তরিকভাবে দুঃখিত। আপনার যদি কোনো বুঝতে অসুবিধা হয় যে আমি এটা বুঝিনি, তাহলে আমাকে জানাতে পারেন, বা প্রজেক্ট নিতে যদি কোনো প্রবলেম হয় এক্ষেত্রে আমাকে জানাতে পারেন। এতটুকুই বলার ছিল। ধন্যবাদ। তবে টেস্টনেটটা খুবই ভালো আছে, আপনি জয়েন দিতে পারেন।